আরজিকর কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। আর আচমকাই সেই মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তে পুলিশি ব্যর্থতা সহ একাধিক অভিযোগ ওঠে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। এমনকি লালবাজার অভিযান করে স্বয়ং পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হয় একটি শিরদাঁড়া এবং পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিপত্র। একই সঙ্গে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ নিহত তরুণীর পরিচয় প্রকাশ করার। এরপরই হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। 2024 4 অক্টোবর হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে এই মামলা গৃহীত হয়। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কে, কেন্দ্র নাকি রাজ্য? আইন অনুযায়ী একজন আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত থাকেন কেবলমাত্র সেই রাজ্য সরকারই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি রাজ্য সরকার ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ দায়ের করা যায়। এতদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই এই শুনানি চলছিল, কিন্তু সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার শুনানি শুরু হতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। মামলার পরবর্তী শুনানি হবে নতুন ডিভিশন বেঞ্চে।